সবাই আসে প্রতিশ্রুতি দেয় এই কর্ম সেই কর্ম, কিন্তু শেষ পর্যন্ত চলে যায়। আমরা যেভাবে আসি এইভাবে থাকি। ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দিতে মুখিয়ে রয়েছেন করিমগঞ্জ লোকসভা সমষ্টির মানুষজন। রামকৃষ্ণনগরের চামালায় নির্বাচনী প্রচারে দাবি করেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। ক্ষমতাসীন বিজেপি দলের বেআইনি কার্যক্রমকে সহজেই মেনে নেবেন না বলে হুঙ্কার ছুড়ে দেন হাফিজ রশিদ আহমদ। বিজেপিকে প্রত্যাখ্যান জানিয়েছেন করিমগঞ্জ সহ সারা দেশের মানুষ। বিজেপির বিধায়ক থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাবধান থাকার প্রকাশ্য হুমকি ছুড়ে দিলেন কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। আজ রামকৃষ্ণনগর শহর সংলগ্ন চামেলা বাজার প্রাঙ্গণে এক জনসভায় শাসক দলকে খোলাখুলি হুমকি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী। তিনি বলেন, সাধারণ সহজ সরল ভোটারদের বুলডোজারে ভয় দেখিয়ে হুমকি ধমকি দিয়ে ভোট নিতে পারবে না বিজেপি, কারণ দেশে এখনো আইন রয়েছে। ভোট হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার, যে অধিকার জনগণ প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ব্যবহার করে থাকেন। আর সেই অধিকার বিজেপি দল যদি কেড়ে নিতে চায় সেটা কখনোই করতে পারবে না। যে কোনো মূল্যে গণতন্ত্র বিরোধীদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি ছুড়ে দিলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী। আমাদের হাতে মন্তব্য রয়েছে হাফিজ রশিদ আহমদ চৌধুরী, শুনে নেব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের পক্ষে আমরা ইলেকশন প্রচার চালাইতেছি এবং যে প্রচার দেখতেছি বিভিন্ন জায়গায় যাইতেছি, মানুষের বিপুল সারা দেখতেছি ইন্ডিয়া জোটের পক্ষে। আমি নিজে মনে করি না আমি খুব এটা উপযুক্ত, আমি নিজে মনে করি না, কিন্তু মানুষের হয়তো ধরে নিছে আমাকে পাঠালে হয়তো কোনো লাভ হইতে পারে। আমি যতটুকু পারি মানুষের সেবার জন্য যেভাবে আছে 40 বছর থেকে মানুষের সেবায় আমি আছি, ইন্ডিয়ার ভিতরে বাইরে আমি সেবা করেছি মানুষের। সেই হিসাবে আমি আশা করি আমার পাস্টগুলো দেখে মানুষের হয়তো একটা প্লাস পয়েন্টও আমার একটা আছে ইন এডিশন টু দ্য পার্টি। দুটা মিলে আমি আশা করি আমাদের করিমগঞ্জবাসী তারা নিশ্চয় কংগ্রেস জোটের পক্ষে ভোট দেবে এবং হাতটাকে শক্ত করবে, ভারতের গণতন্ত্রকে শক্ত করবে এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখবে। বিশেষ করে যদি আপনি সাংসদ, যেহেতু আপনি সাংসদ পদে খেলছেন বা সাংসদ যদি আপনি হন, তাহলে আপনি বিশেষ করে কি ডেভেলপমেন্ট বা কি উন্নয়নের দিকে আপনি দেখেন? দুটা জিনিস, সাংসদ একটা কাজ হলো ল মেকার হয়, বিশেষ করে নাগরিকত্বের ব্যাপারে যেগুলো হইতেছে, অস্তিত্ব কোশ্চেন যেখানে আছে, প্রথম হবে এটা আমার। সেকেন্ড আসবে ডেভেলপমেন্ট। আমি থাকতে পারি দেশটাতে, তখন ডেভেলপমেন্ট আসবে। ডেভেলপমেন্ট আছে কমিউনিকেশন ব্যাপার, রাস্তাঘাটের ব্যাপার, ইন্ডাস্ট্রির ব্যাপার। এই যে একটা ইন্ডাস্ট্রি নেই, আজকে দুটা ইন্ডাস্ট্রি ছিল তাও চলে গেছে, কেউ এটা নিয়ে কোনো কথা বলতেছে না। বোধকপুর ঘাটের ব্রিজ নাই, হাইলাকান্দি থেকে কোনো রেললাইন নাই, ডাইরেক্ট কোনো রেললাইন নাই। এখান থেকে ইন্ডাস্ট্রি আছে, আমাদের ছেলেরা বাঙ্গালোরে যায়, কেরালাতে যায়, তামিলনাড়ুতে যায়, বিভিন্ন জায়গায় কাজ করে কম মজুরি নিয়ে। আমি আশা করব ইন্ডাস্ট্রি আনার জন্য চেষ্টা করব। বাকি আশা করব যদি আমাদের গভর্নমেন্ট যদি আসে তো নিশ্চয়ই আমি আশা করি আমি সফল হব। না হলে কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব, আজ না হয় কালকে এটা ইন্ডাস্ট্রি দিয়ে আমাদের যুবক যুবতীদের যাতে সংস্থাপন হয় সেই জায়গায় আমি চেষ্টা করব। শাসক দলে তো যা তা ইচ্ছা করতেছে, যখন তারা দেখে নিছে তাদের পায়ের নিচে মাটি নেই। মোটামুটি সিটটা মোটামুটি কংগ্রেসে পাইতেছে বলে নিশ্চিত হয়ে গেছে তারা। এই জন্য আজকে আমার চিফ মিনিস্টার মহোদয় বারবার আসতেছেন, উনি বারবার আসতেছেন, একবার নয় 2 বা 3 বার এসে গেছেন, আবার শুনছে কালকে আসতেছেন, মিটিং করতেছেন। নিশ্চয়ই ওরা ভয় পেয়েছে, যত উনি আসবেন, যত ওনারা বলবেন আমাদের এগেইনস্টে, অত আমার ভোটটা ভাগবে। বিডিও ব্যাপারে দেখেন, বিডিটা হয়েছে 6 তারিখ না কয় তারিখ, আর 17 তারিখ 16 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করেছি উনি এটাকে করে কিনা, কোনো ডিলিট বা অন্য কিছু করে কিনা। 16 তারিখ পর্যন্ত আমরা 10-12 দিন পরে যখন দেখছি না এটা বাঁচতেছে, তখন আমরা একটা কেস করেছি কেস মানে অবজারভার কাছে, রিটার্নিং অফিসারের কাছে, এবং 2টা ভিডিও আমরা দিয়েছি। একটা ভিডিও ফুল ভিডিও সমস্ত প্রসিডিং, আর একটা দিয়েছি সিম্পল করে যে কথাগুলো আমি বলেছি না। ওইটা পাওয়ার পরে উনি কি করছে, উনি একটা কেস আমার এগেইনস্টে করেছে, শুনেছি আমি যে ওনার বক্তব্যটাকে আমরা শর্টকাট করে নিজে এডিট করে এটা করে দিয়েছি। আমি ওইটাই চাই, একজন এমএলএ কষ্ট পোস্ট, একটু পড়াশোনা করাটা ভালো, একটু পড়াশোনা করে যদি কোনো কাগজ কেস দিতে হয়